আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা ডিসকাশন করব স্টিচমেন্ট উইপ নিয়ে। স্টিচমেন্ট উইপটা হচ্ছে রেগুলার মেড যে উইপ আছে সেটা হচ্ছে আমার একটা ডেরিভেটিভস। এখানে যে আমার স্টিচিং যে এন্ডসটা থাকে সেই এন্ডসটা কি করতে হয়, আমার ওয়ার্পে আপ করে দিতে হয়, না ডাউন করে দিতে হয়। হ্যাঁ, আর যে স্টিচটা সেই স্টিচটা আমি যখন ডিজাইন করব সেই ডিজাইনে কি করা হয় দেখা যায় না আর কি। যখন এই জিনিসটা আমরা ডিজাইনে করব তখন সেই জায়গায় ক্লিয়ারলি দেখতে পারবো। derived from regular mat weave এর একটা ডেরিভেশন। Long flutes are interrupted by stitching ends. In the warp float area, the central warpian goes down, বা যে in the weft float area, the central warpian comes up. মানে যেটাই বললাম, মানে আমার সেন্ট্রাল যে ওয়ারপিয়ানটা থাকবে সেটা কি হবে, সেটা ডাউন হবে, না হয় সেটা আপ হবে। এটা আমার স্টিচ ম্যাট উইভের একটা মেইন একটা প্রিন্সিপাল, কনস্ট্রাকশন প্রিন্সিপাল। তো স্টিচ ম্যাটের ফিচার কি? ফিচার derived from regular mat weave, prevents yarn slippage, yarnটা যাতে স্লিপ না হয়, increase fabric fineness and stability, maintains the original basket appearance, stitching thread is not visible। ঠিক আছে, স্টিচিং থ্রেডটা ভিজিবল হয় না ফেব্রিক সারফেসে, সুইটেবল ফর ফেব্রিক উইথ coarse yarns and low setting। ঠিক আছে, অ্যাডভান্টেজ কি? অ্যাডভান্টেজ রিডিউস ফ্লোট স্লিপেজ, তারপরে ইমপ্রুভ ফেব্রিক স্ট্রেন্থটা আমার ইমপ্রুভ হয়, বেটার ডাইমেনশন স্টেবিলিটি থাকে, মেনটেন বাস্কেট উইথ অ্যাপিয়ারেন্স, প্রডিউস ফার্মার ফেব্রিক। এটার ডিসঅ্যাডভান্টেজ কি? এটা যেহেতু আমার ম্যাট উইথ, তার মানে এটা আমার সাইটলি কমপ্লেক্স, অন্যান্য যে ডিজাইন থাকে অন্যান্য ডিজাইন থেকে একটু কমপ্লেক্স। ড্রাফটিং এন্ড লিফটিং প্ল্যানটা আমার কেয়ারফুলি করতে হয়। স্টিচিউবের ফর্মুলা দেওয়া আছে 5 আপ 5 ডাউন 5। তার মানে কি সেম আমার ম্যাট উইভের মতো, আগের মতো, মানে 5টা আপ হবে 5টা ডাউন হবে। এটা 5টা ওয়ারপিয়ান মিল একটা গ্রুপ হবে, 5টা ওয়েফটিয়ান মিল একটা গ্রুপ কাউন্ট করতে হবে। এটা রিপিটিউন কি হবে? রিপিটিউন হবে ওয়ারপিয়ান আর ওয়েফটিয়ানের কি যোগফল। ওয়ারপিয়ান 5, মানে 5 আপ, তারপর ওয়েফটিয়ান 5 ডাউন, তার মানে 10/10 রিপিট ইউনিট হবে। তো আমরা আগে রিপিট ইউনিট বরাবর একটা ঘর কেটে নিলাম। এখন আমরা ডিজাইনটা ক্রিয়েট করব। আগে দিয়ে 5 আপ 5 ডাউন, 5 আপ 5 ডাউন। আবার যেহেতু 5টা, তাহলে কি করতে হবে? 5বার আপ দিতে হবে আমার। ঠিক আছে, তাহলে 5 আপ 5 ডাউন, 5 যেহেতু দেওয়া আছে 5বার, তার মানে 5বার দিলাম। এখন কি হবে? 5 ডাউন 5 আপ, 5 ডাউন 5 আপ, এই শেষ। এটা কিন্তু আমার কি হলো? একটা ম্যাট উইভ হলো। এখন যেহেতু স্টিচ, তার কথা 5টা ওয়ারপিয়ান না, এই জায়গায় কত টোটাল এখানে 10টা ওয়ারপিয়ান আছে আর 10টা ওয়েফটিয়ান আছে। সবগুলো মিডল পয়েন্ট থেকে একটা ওয়ারপিয়ান আপ করে দিতে হবে, না হলে কি করতে হবে? ডাউন করতে হবে। যে জায়গায় আমার আপ আছে সেই জায়গায় ডাউন করতে হবে। মিডল ওয়ারপিয়ান থেকে যে জায়গায় আমার ডাউন আছে সেই জায়গায় আপ করে দিতে হবে। তো 1 থেকে 5-এর মিডল পয়েন্ট আমার 3। ঠিক আছে, এই 3 ওয়ারপিয়ান বরাবর 3, ওয়েফটিয়ান বরাবর 3, এই জায়গায় আমার ডাউন করে দিতে হবে। এটা ডাউন করে দিলাম। বাট সেম এই জায়গায়, এই জায়গায় ডাউন করে দিলাম মিডল পয়েন্ট বরাবর। যে জায়গায় আমার ডাউন আছে সেই জায়গায় কি করতে হবে? আপ করতে হবে আমার। এই জায়গায় আপ হবে, এই জায়গায় আপ হবে। ঠিক আছে, এটা মেইন ডিজাইনের কনস্ট্রাকশন আর কি। আমরা ফার্স্টে আমরা উইপ, রেগুলার যে ম্যাড উইপ আছে ম্যাড উইপটা ডিজাইন করব। ডিজাইন করার পর মিডল পয়েন্ট বরাবর যদি আপ থাকে ডাউন করে দেব, আর যদি ডাউন থাকে আপ করে দেবো। এটা আমার স্টিচ উইপ, নাম দেখে বোঝা যাচ্ছে স্টিচ উইপ। এখন এটা আমরা ড্রাফটিং প্ল্যানটা করি। ড্রাফটিং প্ল্যান এখানে ডিজাইন কিন্তু 4 রকম হয়েছে। 1 2 একটা ডিজাইন, 3 কিন্তু আলাদা ডিজাইন, তার মানে এটা অন্য একটা হিল ফ্রেম দিবে। 4 5 আর 1 2 সেম ডিজাইন। বা 6 7 কিন্তু আরেকটা ডিজাইন, তার মানে 3 আরেকটা হিল ফ্রেম দিয়ে যাবে। হিল ফ্রেম কয়টা পেলাম? 3টা পেলাম। আর 8 নাম্বার এটা কিন্তু আরেকটা ডিজাইন। তো হিল ফ্রেম এখানে কয়টা লাগবে? 4টা লাগবে। তো 1 2 এর জন্য 1 নাম্বার হিল ফ্রেম দিয়ে যাবে। 3 কিন্তু কোনো ডিজাইনের সাথে মিল নেই, আলাদা, তার মানে 2 নাম্বার হিল ফ্রেম দিয়ে যাবে। 4 5 1 2 এর সাথে মিল আছে, তার মানে আমার 1 নাম্বার হিল ফ্রেম দিয়ে যাবে। 6 7 কিন্তু 6 আর 7 কিন্তু ডিজাইন সেম, কিন্তু কোনো হিল ফ্রেমের সাথে কিন্তু মিল নেই। অ্যারো নাম্বার, অ্যারো দিয়ে আগে মার্ক করে নিলাম। এখন কি হবে? 1 নাম্বার হিল ফ্রেমের ডিজাইন কোনটা হবে? 1 নাম্বার হিল ফ্রেমের ডিজাইন এটা।
তার মানে এই ডিজাইনটা হচ্ছে আমি কপি করব। ঠিক আছে, 1 নম্বর ডিজাইন শেষ। 1 আর 2 মিল আছে, তার মানে হচ্ছে 1 নম্বর হিল ফ্রেম হচ্ছে লিফটিং হবে। দেন হচ্ছে 2 নম্বর হিল ফ্রেমের ডিজাইন কোনটা হবে? 2 নম্বর হিল ফ্রেমের ডিজাইন হবে এটা। পরে হচ্ছে 2 নম্বর হিল ফ্রেম হচ্ছে লিফটিং হবে। পরে হচ্ছে 3 নম্বর হিল ফ্রেমের ডিজাইন কোনটা হবে? 3 নম্বর হিল ফ্রেমের ডিজাইন হবে এটা। 4 নম্বর হিল ফ্রেমের ডিজাইন কোনটা হবে? 4 নম্বর হিল ফ্রেমের ডিজাইন হবে এই তো এটা। ঠিক আছে, তো আমরা হচ্ছে এখানে হচ্ছে আরেকবার বলি, 5 বাই 5 মানে হচ্ছে 5 আপ, 5টা আপ 5টা ডাউন হবে, 5 বার হবে, যেহেতু 5 আছে 5 বার হবে। ডিজাইনটা হচ্ছে রেগুলার ম্যাটের মতো ক্রিয়েট করলাম। ক্রিয়েট করার পর মিডল পয়েন্ট বরাবর হচ্ছে যদি আপ থাকে ডাউন করে দিব, যদি ডাউন থাকে আপ করে দিব। পর হচ্ছে ড্রাফটিং করব, লিফটিং করব। এটা হচ্ছে আমার 10 বাই 10। এখন যদি জোড় সংখ্যা থাকে, লাইক হচ্ছে 12 বাই 12 থাকে, তো 12 বাই 12 মিডল পয়েন্ট কোনটা ধরবো? এটা কি করতে পারবো? তখন হচ্ছে দুইটা হবে, তখন হচ্ছে আমার 6 আর 7 যেটা আছে সেটা হচ্ছে আমার আপ বা ডাউন করে দিতে হবে। তো 12 বাই 12 একটা ডিজাইন দেখায়, তাহলে হচ্ছে ক্লিয়ার হবো। 12 বাই 12 কত হবে? 6 আপ 6 ডাউন, হ্যাঁ, 6 আপ 6 ডাউন। আর রিপিট নাম্বার হবে আমার হচ্ছে 12 বাই 12, এই 6 আপ 6 ডাউন। তো এটা হচ্ছে আমার 6 বার হবে, হচ্ছে 6 বার আপ হবে, 6 বার আপ হয়ে 6 বার ডাউন হবে। তো এটা কি হবে? অপোজিট হবে, এই জায়গায় হচ্ছে 6টা ডাউন হবে দেন হচ্ছে আপ হবে, 6টা ডাউন হবে দেন হচ্ছে আপ হবে। দিয়ে দিলাম। এখন হচ্ছে এটা মিডল পয়েন্ট হচ্ছে কিভাবে বের করবো? এখানে কয়টা আছে? 1 2 3 4 5 6, তার মানে হচ্ছে দুইটা বাদ দিতে হবে। দুইটা কোনটা কোনটা বাদ দেবো? 3 আর 4। এই 3 আর 4 হচ্ছে আমরা কি করব? স্টিচ করে দিব আর কি। ঠিক আছে, তারপর এই জায়গায় আমরা হচ্ছে স্টিচ করব হচ্ছে, এখানে কয়টা হচ্ছে? 7 8 9 10 11 12, তো স্টিচ করতে হবে আমার 9 আর 10। 9 আর 10 হচ্ছে স্টিচ হচ্ছে কি করে দিব? ডাউন করে দিব। এবার যে জায়গায় হচ্ছে ডাউন আছে সে জায়গায় হচ্ছে কি করব? আপ করে দেব আমরা। এই দুইটা হচ্ছে আমার 12 বাই 12 স্টিচ উইথ ডিজাইন। ওকে।